হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম আবার একটা লং ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমি ধান নাড়ছি। তো ধানের সিজনে তোমাদের কাদের কাদের বাড়িতে ধান চলে আসছে অবশ্যই কমেন্টে বলবে। আমাদের তো ধান চলে এসেছে। এই যে আমাদের ধান চলে আসছে, কিন্তু অনেকটা লস হয়ে গেল। কালকে আবার আমাদের গরুটার একটা আবার বাচ্চা হয়েছে। বাচ্চাটা খুব দুর্বল হয়েছিল, দাঁড়াতে পারছিল না। তারপরে ওকে দুধ খাওয়ালো আমার শ্বশুরাব্বা অনেকক্ষণ ধরে, কি যেন আরও করলো। তারপরে আজকে ধরে ধরে দুধ খাওয়াচ্ছিল। খুবই দুর্বল হয়েছিল বাচ্চাটা, এখনো পর্যন্ত ঠিকঠাক দাঁড়াতে পারছে না। এই যে এদিকে ধান চলে আসছে, গাড়ি থেকে সবাই ধান নামাচ্ছে। বাড়ির লোক না, এগুলা গাড়ির লোক ছিল। তারপরে দুটা লোক করছে আরও ধানগুলা নাড়ার জন্য। মেঘটা যে অবস্থা, একদম রোদ নাই, তার উপরে এতগুলা ধান, কি যে হবে জানি না। খুব লস হয়ে যাবে যদি ধানগুলা নষ্ট হয়ে যায়, ধানের মধ্যে দাগ লাগে যায়। এই যে দেখতে পাচ্ছ আকাশটা কেমন কালো হয়ে গেছে। এদিকে সকালকার রান্না বাড়া বসাইছে আমার শাশুড়ি মা। পরোল ভাজি হয়ে গেছে, আলুগুলো আমি কাটে রেখেছিলাম। এদিকে ভাত রান্না হচ্ছে, আর বসে বসে আমি এখন শশা খাচ্ছি। শশা খাচ্ছি আর টেনশন করছি, রোদ নাই, ধানগুলা কি করে শুকাবে। আমাদের আজকে সবজি হবে পরোল ভাজি আর আলুর তরকারি। আলুটাকে আমরা গাছ থেকে একটা, এই যে দেখতে পাচ্ছ বড় আম পাড়ছিলাম, এই আমটা আমরা আলুর মধ্যে দিব। পুরোটা দেবো না, পুরোটা দিলে তো টকে খাওয়া যাবে না, তো কিছুটা দেবো যতটা প্রয়োজন, বাকিটা এমনি খাবো। তো এটা কাঁচা মিঠা আম। তারপরে আমি একটা পরোল টেস্ট করে নিয়েছিলাম ভাজিটা, তো গরম গরম খুব টেস্ট করছিল। পরে একটা মুখে নিয়ে আরও খাচ্ছিলাম আমি, খুব টেস্ট লাগছিল। তো আমি তো এখানে বেশ মজা করে খাচ্ছি। আমি এখানে ভয়েস দিচ্ছি, এবার ওই আমটা খাচ্ছিলাম। তারপরে এই যে ধানগুলা মেলে দিছে, এই ধানগুলা এখন আমি নাড়ার চেষ্টা করছি। আমাকে নাড়তে হবে না, তবু আমি একটু দেখছি চেষ্টা করে কেমন পারছে কিনা। এই যে ধানের ঢিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুদিন আগেকার। এটা হচ্ছে রোদ পাইছিল, এটা শুকাইছে, তার জন্য এটাকে আরও একটু রোদ দিতে হবে। কিন্তু আবার বস্তা করে তুলবে, আবার দিবে, তার জন্য সাইডে ওটাকে ঢিপ করে রেখে দিছে। ওটা রোদের দরকার নেই। আর এই ধানগুলো আজকে নিয়ে আসছে, এগুলো রোদ না দিলে দাগ লাগে যাবে, পরে দাম মিলবে না। আর যদি আমাদের ধানগুলো এরকম দাগ লেগে যায় তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে। আকাশটা যা ধরছে আমাদের সাথে, আজকে এরকম হতে হলো ওকে। তো আমার ধান নাড়া শেষ, আর একটু আছে। আমি তো এইটুকু ধান নাড়তে নাড়তে হাঁপায় যাচ্ছিলাম। তো রোদ তো ছিল না, ছায়ার মধ্যে, একদম পুরো ছায়া ছিল অন্ধকারের মতো। তারপরে হাঁপায় যাচ্ছিলাম, যদি রোদ হতো তাহলে তো আমি তো যেতামই না, পারতামই না। আর এত গরমের মধ্যে আমার শাড়ি পরা আর ভিডিও করা, এমনি শাড়ি পরে আমার আর থাকা সম্ভব হলো না। তাই আমি কোনোদিন লাইটেও পরিনি, তো এবার আমি লাইটে নিয়েছি। একটা পরে আছি দেখতে পাচ্ছ, আর একটা আরও নেওয়া ছিল। তো এটা আমার লম্বা দিক থেকে বড় হয়ে যাচ্ছিলো, আর আমার তো বডিটা দেখতে পাচ্ছ তো অনেক ঢোলা হয়ে যাচ্ছিলো। তো এটা আমার নিজেরই মেশিন আছে, আমি একটু আমার সাইজ মতো ঠিকঠাক করে নিচ্ছিলাম। ঝুলটা বড় যাচ্ছিলো, ওটা কাটে তারপরে ঠিক করলাম। এই যে দেখছো আমি এখন সেলাই করছি। তোমরা কারা কারা এরকম বাড়িতে ধান ভুট্টা আসলে একটু টুকটাক কাজ করো, অবশ্যই কমেন্টে জানাবে। লাইটগুলো খুব আস্তে করে আমি ভালোভাবে সেলাই করে নেবো। আমি এখানে সেলাই করছিলাম, এত গরম করছিল। ওখানে উপরে আমাদের সিমেন্টের টিন আছে, তো ওখানে খুব গরম করছিল, কাজের চাপে আমাকে ওখানে বোর্ড লাগাই দিতেও পারছে না, তার জন্য ফ্যান চালাতে পারছি না। এত গরমের মধ্যে ঘামিয়ে গেছিলাম প্রচণ্ড, কিন্তু আবার ওগুলো পরতে হবে, তার জন্য সেলাই করতে বসে গেছিলাম। যাই হোক, আজকে সেলাই করতেই হবে। লাইটিটার সাথে একটা অন্য আছে যেটা আমাকে সেলাই করতে হবে। তো লাইটিটা এক পাশ সেলাই করা হয়ে গেছে, আর এক পাশ আমি সেলাই করছি। এই পাশ সেলাই করা হলে নিচের পট্টিটা করে নেব। আমি আমার যত সমস্ত সেলাইয়ের কাজ সব আমি নিজেই করি আমার মেশিনের মধ্যে।
কোথাও টেলারকে আমি দিই না, যতটা পারি নিজে করি। খুব গরমে আমি তো একদম পুরো হাঁপায় গেছিলাম, খুব ঘামছিলাম, তবু সেলাই করলাম আর কি কোনো মতো। এই যে এবার আমার 2-5টা সেলাই করা হয়ে গেল প্রায়। এত আমি গরমের মধ্যে তাড়াহুড়া করে সেলাই করছি, তার মধ্যে আবার আমার ববিন কেসের হচ্ছে সুতায় শেষ। তারপরে আবার এটা ভরলাম, যেটা দিয়ে ভরবো। তারপরে তাড়াহুড়ার মাঝে এরকম করলে বলে নাকি যে তাড়াহুড়ার কাজ শয়তানের, তো ওরকমই করতে যাচ্ছিলাম। তো তারপরে আবার ববিন কেসে ভরার জন্য যে পিনটা লাগে, তো ওটা আমার নিচে পড়ে গেছিলো, আবার ওটা তুললাম, ভরলাম। এই যে দেখতে পাচ্ছ, এবার ভরে নিয়েছি। এবার সেট করব, আবার মেশিনে সুতা সেট করব, তারপরে সেলাই শুরু করব। এই যে এবার মেশিনের মধ্যে সুতাটা সেট করে নিচ্ছি। আমাদের সবার একটাই টেনশন যে রোদ হচ্ছে না, আমাদের ধানগুলা কীরকম কি হবে। আকাশটা যদি ঠিক না হয় তাহলে আমাদের ধানগুলা কি হবে। এই যে দেখো, লাইটিটা আমার সেলাই করা হয়ে গেছে। লাইটিটা কেমন তোমরা আমার সবাইকে কমেন্টে বলবে, লাইটিটা তোমাদের কেমন লাগলো। এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, বাটি প্রিন্টের মতো ছিল ওড়নাটা। তো সাইডগুলো তো সেলাই করা ছিল না, তার জন্য আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছিলাম, যাতে ওটা হচ্ছে ওখান থেকে ওই পাশ থেকে যেন সুতাগুলো না বাড়ায় যায়, তার জন্য আমি সেলাই করে নিচ্ছিলাম। এই যে আমি আস্তে আস্তে এখন এই ওড়নাটার সাইডগুলো সেলাই করে নেব। ববিন কেসটা লাগানোর পর কি যেন একটু ডিস্টার্ব করছিল, সুতাটা আটকে যাচ্ছিল। তারপরে খুলে আবার ঠিক করে লাগালাম, তারপরে সেলাইটা ঠিক হলো। সুতাটা একটু সাইডে চলে গেছিলো। এই যে এবার সেলাই করবো, তো এবার হবে। এবার সেলাই করছি। রোদ ছিল না, কিন্তু তার উপরে অতিরিক্ত গরম ছিল। এই যে দেখতে পাচ্ছ, আমি পট্টি করে নিলাম। অন্যটা কেমন লাগলো তোমাদেরকে বলবে। আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো আমি মেশিনটা কবে নিয়েছি। আমার মেশিনটা নেওয়ারও একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলটাতে। সবাই আমাকে একটু সাপোর্ট করিও যেন আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি, ভিডিও করার মনোযোগ লাগে। এই যে এবার সেলাই করা হয়ে গেল, তো গুছিয়ে নিলাম। অন্যটা গুছিয়ে নিচ্ছি, এবার লাইটিটা গুছিয়ে নেব। আমার মেশিনটা বাইরে থাকে, তাই অনেক ধুলা পড়ে, তার জন্য আমি মেশিনটাকে ঢাকা দিয়ে রাখি, তবু অনেক ধুলা পড়ে। এই যে কাপড়টা ঢাকা দিব, এর উপরে একটা প্লাস্টিক দিব, কিন্তু এখন দিচ্ছি না। এত গরম, এবার আমি চলে আসলাম ঘরের মধ্যে। এই যে ছেলে নিয়ে আসি। ডিমটা খাবো। আমাদের এতগুলা ধান নিয়ে আসছে, তার মধ্যে আবার মেঘবে, একটু রোদ নাই। জানি না ধানগুলা কি হবে এখন। আর আমাদের বাড়ির বাইরের জায়গাটা ছাড়া এখানে কোনো বড় মাঠও নাই যে একসাথে অনেকগুলো ধান শুকানো যাবে। যদি বৃষ্টি আসে তাহলে ধানগুলো শেষ, একদম পুরো লস হয়ে যাবে। কাপড় সেলাই করে খুব গরম লাগলো, তাই ফ্যানের মধ্যে আসে একটু বসলাম। প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খেতে হয়, ডাক্তার একটু বলছে।
জলের বোতল নিয়ে আসি। আমার আরও সব থেকে একটা জুলুমের কাজ আছে, যেটা আমাকে দুধ দিয়ে মাদার হরলিক্স খেতে হবে। এটা আমি একদম খেতে পারি না। তোমাদেরকে খেতে কেমন লাগে? যারা খাইছো, ডেলিভারি যারা মাদার হরলিক্স খাইছো, তারা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে যে এটা তোমাদেরকে খেতে কেমন লাগে। আমি তো একদম খেতে পারি না, চোখ বন্ধ করে নাক বন্ধ করে খেতে হয়। আমাকে একদম ইলেকট্রিকগুলোর মতো লাগে। আমি তো ওষুধ একদম খেতে পারি না, তবু খেতে হয়, কী করবো। তো দেখি কি হয়, এত লস হয়ে যাবে না কী হবে আমাদের। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। ঠিক আছে, টাটা।